সালফার ফসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালফার ফসলে লাগে খুব কম পরিমাণে, কিন্তু না পেলে ফসলের বা উদ্ভিদের জীবনচক্র সম্পূর্ণ হয় না, অকালে বা অসময়ে থেমে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে জানব সালফার কি, সালফার ফসলে কেন ব্যবহার করা হবে, সালফারের অভাবজনিত লক্ষণ, সালফারের উপকারিতা বা কাজ, সালফারের প্রকারভেদ, ব্যবহারের মাত্রা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমি দেবেন, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। চলুন ভিডিও শুরু করা যাক। 1 নম্বর, সালফার হলো এসেনশিয়াল সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, অর্থাৎ ফসলের বা গাছের দ্বিতীয় আবশ্যিক খাদ্য। যেমন আমরা ভাত বা রুটির সঙ্গে ডাল, মাছ, মাংস ইত্যাদি খেয়ে থাকি, ঠিক তেমনি সালফার, যাকে আমরা গন্ধকও বলে থাকি, হালকা হলুদ বর্ণের হয়। গাছের বা ফসলের খাদ্য এনপিকে এরপর দ্বিতীয় খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, যা ফসলে সার হিসেবে, কীটনাশক হিসেবে, ছত্রাকনাশক হিসেবে ও তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সয়েল কন্ডিশনার হিসেবেও ব্যবহার করে থাকি। এই বিষয়গুলি নিয়ে পরে আলোচনায় আসছি। তো সংক্ষেপে এই হলো সালফার। 2 নম্বর, সালফার ফসলে কেন ব্যবহার করব। আগেই বলেছি, সালফার ছাড়া গাছের বা ফসলের জীবনচক্র সম্পূর্ণ হয় না। এই সালফারকে ফসলে ব্যবহার করলে এর ফায়দা বা উপকার অনেক পাওয়া যায়। মাটিতে বা জমিতে ব্যবহার করলে মাটির মধ্যে যে উপকারী জীবাণু থাকে তাদের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে দ্রুত শিকড়ের বৃদ্ধি হয় এবং উপকারী জীবাণু দ্বারা আরও অন্যান্য খাদ্যরস মূলরম দ্বারা শোষিত করতে সাহায্য করে, যার ফলে গাছের সামগ্রিক বিকাশ ভালো হয়, মাটির গুণগত মান বজায় থাকে। সঠিক মাত্রায় ব্যবহার করলে মাটির পিএইচ লেভেল স্বাভাবিক থাকে। শীতের সময় ব্যবহার করলে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আরও অনেক উপকার বা ব্যবহারের কারণ রয়েছে, সংক্ষেপে আলোচনা করলাম। 3 নম্বর, সালফারের অভাবজনিত লক্ষণ। স্বাভাবিক বৃদ্ধি থেমে যায়। নতুন পাতাগুলি প্রথমে সবুজের থেকে হলুদের দিকে যায় ও পাতা আকারে ছোট হয়। পাতার কিনারার দিকে ধীরে ধীরে শুকিয়ে যায়। নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়। নিচের দিকের পাতায় তা দেখা যায়, কিন্তু সালফারের অভাবে নতুন পাতাগুলি হলুদ হতে দেখা যায়। বিশেষ করে ক্ষীরা, কাকড়ি, ভুট্টা, ধান এগুলির মধ্যে এর লক্ষণ সহজে ধরা পড়ে। 4 নম্বর, সালফারের উপকারিতা বা কাজ। আগেই বলেছি, সালফার সার হিসাবে ব্যবহৃত হয়। এটা ব্যবহার করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে, গাছ সুস্থ সবল হয়ে ওঠে এবং পাতার মধ্যে সবুজ ভাব বাড়িয়ে তোলে, যার কারণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভালো হয় বা গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সহজ ও ভালো করে, যার ফলে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। সালফার ছত্রাকনাশক হিসাবে কাজ করে। পাউডারি মিলডিউ, টিক্কা, ঝলসা ইত্যাদি রোগ আসতে দেয় না। এটা কীটনাশক হিসাবেও ব্যবহার করা হয়। মাকড়নাশক, বিভিন্ন প্রকার শোষক পোকার হাত থেকেও রক্ষা করে। তৈলীয় জাতীয় ফসলে তেলের যে ঝাঁঝ তা বজায় রাখে। পেঁয়াজ, রসুনের ঝাঁঝও ঠিক থাকে। এক কথায় সালফার এক, কিন্তু এর গুণাগুণ অনেক। 5 নম্বর, সালফারের প্রকারভেদ। দানাদার, যেমন বেন্টোনাইট সালফার, পাউডার ফর্ম ও লিকুইড ফর্মও পাওয়া যায়। দানাদার বেন্টোনাইট সালফার জমি তৈরির সময় ব্যবহার করা হয়। মূল সারের সঙ্গে মিশিয়ে বিঘা প্রতি 2 থেকে 3 কেজি। পাউডার ফর্মের সালফার স্প্রের মাধ্যমে দেওয়া যায় গাছের গ্রোথ স্টেজে। মাত্রা 15 থেকে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। লিকুইড সালফার, গাছের ফুলফল অবস্থায় সালফারের অভাবজনিত লক্ষণ দেখা দিলে বা শীতকালে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য লিকুইড সালফার স্প্রের মাধ্যমে দেওয়া হয়। মাত্রা 35 থেকে 40 ml প্রতি 15 লিটার জলে। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভিডিও ভালো লাগলে বা উপকারী বলে মনে হলে একটি লাইক করতে ভুলবেন। নমস্কার, গুড বাই।